পৃথিবীর সবচেয়ে পরিচিত এবং আইকনিক স্থাপত্যগুলোর মধ্যে একটি হলো আইফেল টাওয়ার। প্যারিসের আকাশরেখায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই লৌহ কাঠামো শুধুমাত্র ফ্রান্সের নয়, পুরো পৃথিবীর সংস্কৃতি, শিল্প এবং প্রকৌশলের প্রতীক। কিন্তু আপনি কি জানেন, এই টাওয়ার নির্মাণের পেছনে রয়েছে অনেক চমকপ্রদ ইতিহাস। কেন এটি তৈরি করা হয়েছিল, কিভাবে এটি একসময় বিতর্কিত হয়ে ওঠে এবং তারপর হয়ে ওঠে ভালোবাসার প্রতীক। আজকের ভিডিওতে আমরা এই বিস্ময়কর স্থাপত্যের ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া এবং এর সঙ্গে জড়িত কিছু মজার তথ্য সম্পর্কে জানব। আইফেল টাওয়ার নির্মাণের প্রেক্ষাপট জড়িয়ে আছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে শিল্প বিপ্লব এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে। 1889 সালে ফ্রান্সের প্যারিস ওয়ার্ল্ড এক্সপোজিশন বা বিশ্বমেলা আয়োজন করা হয়েছিল, যা ছিল ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপন। এই মেলার জন্য একটি বিশেষ স্থাপত্যকর্ম তৈরির পরিকল্পনা করা হয়, যা শুধুমাত্র ফ্রান্সের প্রযুক্তিগত দক্ষতার প্রদর্শনী করবে না, বরং বিশ্বকে চমকে দেওয়ার মতো হবে। এই প্রস্তাবনা প্রতিযোগিতায় অংশ নেন অনেক প্রকৌশলী ও স্থপতি। এর মধ্যে প্রকৌশলী গুস্তাভ আইফেল এবং তার কোম্পানি একটি নতুন ও সাহসী নকশা উপস্থাপন করেন, একটি বিশাল লৌহ কাঠামো টাওয়ার। আইফেল টাওয়ারের মূল লক্ষ্য ছিল আধুনিক ইঞ্জিনিয়ারিং ও লৌহ শিল্পের সক্ষমতা প্রদর্শন করা। এটি 1789 সালে ফরাসি বিপ্লবের 100 বছর উদযাপনের প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল। তবে নির্মাণের সময় এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। প্যারিসের অনেক বিশেষ ব্যক্তি এবং শিল্পী মনে করেছিলেন যে এই লৌহ কাঠামো শহরের সৌন্দর্য নষ্ট করবে, কিন্তু শেষ পর্যন্ত এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। আইফেল টাওয়ারের অবস্থান ফ্রান্সের প্যারিস শহরে। এটি প্যারিসের সিন নদীর তীরে চ্যাম দে মার্স নামক এলাকায় অবস্থিত। এটি 1887 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1889 সালের 31 মার্চ নির্মাণ কাজ শেষ হয়। এর নির্মাতা ছিলেন প্রকৌশলী গুস্তাভ আইফেল এবং তার কোম্পানি, যার মধ্যে ছিলেন স্থপতি স্টিফেন সোবেত্রো এবং প্রকৌশলী মরি কোসলিন এবং এমিলে নোগুয়ার। এর উচ্চতা 330 মিটার এবং ভিত্তিপ্রস্থ প্রায় 125 মিটার। এটি নির্মাণে লৌহ ব্যবহার করা হয়েছিল, যার মোট ওজন প্রায় 10,100 টন। এটি 20 বছর স্থায়ী থাকবে এমন পরিকল্পনায় তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি স্থায়ী করে দেয়া হয়। 1930 সাল পর্যন্ত আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো ছিল। আজ এটি প্যারিসের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এবং বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য নিদর্শন। আইফেল টাওয়ার একটি লৌহ কাঠামোর নির্মাণ শৈলীতে তৈরি স্থাপত্য। এটি একটি ত্রিভুজাকৃতির উঁচু টাওয়ার, যা নিচে প্রশস্ত এবং ধীরে ধীরে উপরের দিকে শুরু হয়ে যায়। নিচ থেকে উপরের দিকে এর 3টি প্রধান স্তর বা প্ল্যাটফর্ম রয়েছে, যা পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে ব্যবহৃত হয়। এর গঠনশৈলীতে লোহার বিম এবং স্ট্রাচের একটি জালিকাকৃতির নকশা ব্যবহার করা হয়েছে, যা স্থাপত্যটিকে হালকা এবং খোলা দেখায়। আইফেল টাওয়ারের নকশা 3 স্তরে বিন্যস্ত। প্রথম স্তরটি সবচেয়ে প্রশস্ত এবং টাওয়ারের ভিত্তি। এখানে দর্শনার্থীদের জন্য রেস্টুরেন্ট ও প্রদর্শনী কেন্দ্র রয়েছে। দ্বিতীয় স্তরে আরও ভালোভাবে প্যারিসের দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়। এটি মাঝারি উচ্চতায় অবস্থিত। তৃতীয় স্তরটি টাওয়ারের শীর্ষ এবং সবচেয়ে সরু অংশ। এখান থেকে প্যারিস শহরের প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। আইফেল টাওয়ারের পুরো কাঠামোটি গাঢ় ধূসর বা কালচে বাদামি রঙের, যা সময়ে সময়ে রং করা হয়। রাত্রে এটি অসংখ্য এলইডি লাইটে আলোকিত হয়, যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। টাওয়ারটির একটি অ্যান্টেনা দিয়ে শীর্ষবিন্দুতে শেষ হয়েছে, যা এর উচ্চতাকে আরও বাড়িয়েছে। আইফেল টাওয়ার শুধু প্যারিসের নয়, এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর প্রায় 7 মিলিয়নেরও বেশি পর্যটক এই টাওয়ার দেখতে আসেন, যা একে বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত পেইড মনুমেন্টে পরিণত করেছে। এই 3টি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম থেকে নটরডাম, লুভর এবং সিন নদী সহ অসংখ্য দর্শনীয় স্পট দেখা যায়। টাওয়ারের বিভিন্ন অংশে আইফেল টাওয়ার নির্মাণের ইতিহাস এবং এর সঙ্গে জড়িত গল্পগুলো নিয়ে ছোট প্রদর্শনী রয়েছে। প্রতি সন্ধ্যায় টাওয়ারটি সোনালী আলোয় আলোকিত হয় এবং প্রতি ঘন্টায় ঝলমলে নাইট শো পর্যটকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। টাওয়ারে ভ্রমণের জন্য সকালে বা সন্ধ্যায় যাওয়াই ভালো। দিনের আলোয় প্যারিসের প্রাণবন্ত দৃশ্য এবং রাতের আলোকিত শহরের সৌন্দর্য আলাদা মাত্রা যোগ করে। আইফেল টাওয়ার শুধু একটি লৌহ কাঠামো নয়, এটি ইতিহাস, শিল্প এবং প্রযুক্তির এক অনন্য মিলন।
ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপন থেকে শুরু করে আজকের আধুনিক যুগে এটি ফ্রান্সের জাতীয় গর্ব এবং পর্যটকদের জন্য ভালোবাসার প্রতীক। যারা প্যারিস ভ্রমণে যান তাদের জন্য আইফেল টাওয়ার একটি মাস্ট ভিজিট স্থান। এই টাওয়ারের মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে একটি বিতর্কিত প্রকল্প একসময় মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে এবং ইতিহাসে অমর হয়ে উঠতে পারে।